আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব রমজানের শেষ 10 দিনের শ্রেষ্ঠ আমল সম্পর্কে। বেশি বেশি দান সদকা করা। এ মাসে বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করতে হবে। ইতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা। হিসাব করে এ মাসে জাকাত দেওয়া উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি দান খয়রাত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমাদানে তার এ দানশীলতা আরো বেড়ে যেত। উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমাদান মাস নিজেকে গঠনের মাস। এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয়। কাজেই এ সময় আমাদেরকে সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। ইত্তেকাফ করা। ইত্তেকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কুরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। এই ইবাদতের এত মর্যাদা যে প্রত্যেক রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন নিজে এবং তার সাহাবীগণ ইত্তেকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানে তিনি শেষ 10 দিন ইত্তেকাফ করতেন। কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইত্তেকাফ করেছিলেন 20 দিন। 10 দিনেই ইত্তেকাফ করা সুন্নাত। দাওয়াতে দ্বীনের কাজ করা। রমাদান মাস হচ্ছে দ্বীনের দাওয়াতের সর্বোত্তম মাস, আর মানুষকে আল্লাহর দিকে ডাকাও উত্তম কাজ। এজন্য এ মাসে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা, কুরআন ও হাদিসের দারস প্রদান, বই বিতরণ, কুরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। আল কুরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো, আমি একজন মুসলিম। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এ কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে। সামর্থ্য থাকলে উমরা পালন করা। এ মাসে একটি উমরা পালন করলে একটি হজ আদায়ের সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ আদায় করার সমতুল্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।